Hello viewers, this is ifti from my channel Life and Me. আজকে আমরা বসুন্ধরা হ্যান্ড টাওয়াল না, বেবি ওয়াইপস না, আজকে আমরা রিভিউ করব K35 Wireless Microphone. রাইট, K35 বাজারে অনেকদিন যাবত আসছে, নতুন কোনো প্রোডাক্ট না, যথেষ্ট কমন প্রোডাক্ট। ওয়্যারলেস মাইক্রোফোনের জগতে তো খুবই কমন। আর এটা অ্যাকচুয়ালি মানে ইউটিউবে অনেকগুলো রিভিউ আছে, সো আমিও জাস্ট আমার একটা পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করতে চাচ্ছি আর কি, যে জিনিসটা কীরকম। সো এই হচ্ছে বক্সের উপরে লেখা আছে K35, আর এখানে চাইনিজ লেখা আছে। এটা আমি জানি, যেহেতু আমি চাইনিজ ভাষা জানি এখানে কি লেখা আছে। এখানে লেখা আছে ওয়্যারলেস মাইক্রোফোন। আর এরকম চাইনিজ ভাষা আপনারাও জানেন, কারণ আপনারাও নিচে এটা দেখেই বলে দিতে পারবেন এখানে কি লেখা আছে। এনিওয়েজ, ফান পার্ট, মাইক্রোফোন দেখা যাচ্ছে, রিসিভার দেখা যাচ্ছে, এখানে একটা অডিও ডিভাইস দেখা যাচ্ছে যেখানে রিসিভারটা অ্যাটাচ করা আছে। এটা কিন্তু সাথে দিবে না, এখানে যে অ্যাটাচ করে আপনারা ইউজ করতে পারেন সেটা দেখাচ্ছে। ইট ইজ গুড ফর লাইভ শো, ইন্টারভিউজ, কারণ এটা হচ্ছে ডুয়াল ভার্সন। এখানে মাইক্রোফোন দুইটা আছে, একটা রিসিভার দুইটা মাইক্রোফোন। সো আপনি যদি কারো ইন্টারভিউ নিতে চান সেটাও পসিবল। বাট এটার কিন্তু আবার একটা মাইক্রোফোন একটা রিসিভার এই ভ্যারিয়েন্টও আছে। সো প্রাইস সহ কি অবস্থা এটা আমি ভিডিওতে বলবো। ভ্লগ, শর্ট ভিডিওর জন্য এটা পারফেক্ট। এখানে আছে ফর আইফোন আর ফর টাইপ সি পোর্টওয়ালা যে কোনো ইয়েতে আপনারা ব্যবহার করতে পারবেন, আইফোনে ব্যবহার করতে পারবেন, ইভেন কম্পিউটারও ব্যবহার করা যায়, ল্যাপটপ, ডেস্কটপ সবগুলোতে ইউজ করা যায়। আমি আজকে ল্যাপটপে ইউজ করে দেখাবো অ্যাকচুয়ালি, সাউন্ড টেস্টটা ল্যাপটপে করবো। এখানে দেখা যাচ্ছে মোবাইল ফোন রিসিভিং ক্যামেরা অ্যান্ড পুল রড স্পিকার। ওকে, পুল রড স্পিকার যেগুলো আমরা বাইরে বা ইনডোরে আউটডোরে গান টান শোনার জন্য টিকনিকেও ইউজ করা হয়, এই জিনিসগুলোতে এটা ব্যবহার করা যাবে। অ্যাকচুয়ালি মোবাইলে, ক্যামেরায়, কম্পিউটারে সব জায়গাতেই এটা ইউজ করা যাবে। এর আগের ভার্সনগুলো ক্যামেরাতে বা কম্পিউটারে ব্যবহার করা যেত না অ্যাকচুয়ালি, কারণ হচ্ছে এখানে এই 3.5mm জ্যাক সিস্টেমটা ছিল না, এটা টাইপ সি সিস্টেম থাকার কারণে ব্যবহার করা যেত না। বাট এখন কিন্তু এটাতে K35 এটা করা পসিবল। সো আমরা যদি বক্সটা ওপেন করি তাহলে দেখতে পারবো, দেখেন এখানে এই একটা মাইক্রোফোনটা উঠাই, বের করি, রাইট। এটা দেখতে বাটনের মতো বা টাচ প্যানেলের মতো লাগলেও এটা আসলে কিছুই না। এটার পাওয়ার বাটনটা এই জায়গায়, পাওয়ার বাটনে প্রেস করে রাখলে এটা অন হয়ে যায়, যে আপনারা দেখতে পাচ্ছেন অন হয়েছে। এখানে টাইপ সি চার্জিং পোর্টটা দেওয়া আছে, আমি অফ করে দিই আগে। ফোম দেওয়া আছে নয়েজটাকে বা এক্সট্রা যেসব বাতাসের সাউন্ড আসে সেটাকে অ্যাবজর্ভ করার জন্য। আর ক্লিপ দেওয়া আছে শার্ট মাউন্টেড বা আপনার ড্রেসে মাউন্ট করার জন্য। সো এটা খুবই হালকা এবং বিল্ড কোয়ালিটি শক্তপোক্তই লাগছে। বাট আবার যে খুব প্রিমিয়াম আমার কাছে ওরকমও মনে হয়নি, সামহাউ গুড। প্রাইস অনুযায়ী, প্রাইসটা বলেই দিই, এটার যে দুইটা মাইকের যে ভ্যারিয়েন্ট, এই যে দুইটা মাইক আছে, একই রকমের দুইটা মাইক, আর আছে রিসিভারটাও বের করে নেই, এই রিসিভার। এই যে ভ্যারিয়েন্টটা আছে এটা 1400 থেকে 1500 টাকা প্রাইস। আর এখানে যদি একটা মাইক উঠে যায়, একটা মাইক এবং একটা রিসিভার ভ্যারিয়েন্ট যেটা আছে, সেইটার প্রাইস হচ্ছে 1000 টাকা। সো প্রাইস অনুযায়ী অ্যাকচুয়ালি বিল্ড কোয়ালিটি ঠিকই আছে, ইটস নট দ্যাট ভেরি প্রিমিয়াম। সো বক্সে আর কি আছে? বক্সে আছে এইটা সরাই, এখানে বোঝাই যাচ্ছে যে একটা টাইপ সি কেবল আছে, ইউএসবি কেবল, যেটা দিয়ে চার্জ করা যাবে। ইয়েস, এটাই, এই যে টাইপ সি কেবল, এটা দিয়ে আপনারা রিসিভার এবং মাইক্রোফোনগুলো, রিসিভারটা চার্জ করার জন্য এই যে পোর্ট আছে টাইপ সি, আর দুইটা মাইক্রোফোনেই টাইপ সি
পোর্ট আছে চার্জ করার জন্য, আপনারা দেখতে পাচ্ছেন। সো এই কেবলটা দিয়ে আপনারা একটা অ্যাডাপ্টার লাগিয়ে সহজে এটা চার্জ করে নিতে পারেন। এই বক্সে আর কিছু নাই, কিন্তু আমি বিদেশি 2-3টা রিভিউয়ে দেখেছি এই বক্সে একটা কনভার্টার থাকে। দেখেন এখানে 3টা দাগ কাটা আছে, তার মানে এটা হচ্ছে মাইক্রোফোন প্লাস মানে স্পিকার দুইটার জন্যই মানে ব্যবহার করা যায়। এই 3 স্ট্রাইপ থেকে 2 স্ট্রাইপ, মানে আমাদের পুরনো ল্যাপটপ বা ডেস্কটপে যেটা আছে, এই ওখানে 2টা 3.5 mm জ্যাক থাকে, একটা মাইক্রোফোনের জন্য একটা স্পিকারের জন্য। বাট এখনকার ডেস্কটপ বা ল্যাপটপ গুলাতে একটাই থাকে, ওই একটাতেই মাইক্রোফোন এবং স্পিকার দুইটাই কানেক্ট করা যায়। তো এইটা হচ্ছে ওই সিস্টেমের, বাট পুরোনো গুলোতেও এটাতে আপনারা এটাও সরাসরি লাগিয়ে ইউজ করতে পারবেন। বাট এরপরও একটা কনভার্টার যদি দিয়ে দেওয়া হতো, মানে 3 স্ট্রাইপ থেকে 2 স্ট্রাইপের কনভার্টার, মানে 3টা দাগ থেকে 2টা দাগের যে কনভার্টার, ওটা হলে আর একটু কনভেনিয়েন্ট হতো আর কি। এই জিনিসটা আমি এই বক্সে মিসিং পাচ্ছি। এটা বাংলাদেশি যে রিভিউগুলো আমি দেখেছি সবগুলোতেই মিসিং। আই ডোন্ট নো হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড, বাট এই হচ্ছে অবস্থা আর কি। সো এই ছিল বক্স কন্টেন্ট। বক্সে আর স্পেশালি বলার মতো কিছুই নাই। এই রিসিভারটা আমরা মোবাইল হোক, কম্পিউটার হোক অথবা ক্যামেরা হোক প্রেস মানে ইনসার্ট করব। ইনসার্ট করে এটার পাওয়ার বাটনটা প্রেস করলেই এটা রিসিভার চালু হয়ে যাবে, এবং মাইকের পাওয়ার বাটন চাপলে মাইক চালু হয়ে যাবে, এবং এটা সম্পূর্ণ প্লাগ অ্যান্ড প্লে। আপনারা এখানে কথা বলা শুরু হলে আপনার মানে কম্পিউটারে হোক, মোবাইলে হোক অথবা আপনার ক্যামেরায় হোক রেকর্ড শুরু হয়ে যাবে। ভালো কথা, বলতে ভুলে গেছিলাম, আমাদেরকে এই মাইক্রোফোনটা স্পন্সর করেছে শামিউর রহমান। শামিউর রহমান কোনো ব্র্যান্ড না, শামিউর রহমান একজন ব্যক্তি, তার একটা ইউটিউব চ্যানেল আছে। আপনারা যারা ট্রেডিং করেন এবং শেয়ার বাজার সম্পর্কে ধারণা নিতে চান, তার চ্যানেলটা ঘুরে আসতে পারেন। শেয়ার বাজারের ব্যাপারে তার ধারণা যথেষ্ট স্পষ্ট, এবং আপনারা এই ভিডিওগুলো দেখলে ট্রেডিং বা শেয়ার বাজার সম্পর্কে ভালো আইডিয়া পাবেন বলে আমি বিশ্বাস করি। সো আপনারা চাইলে শামিউর রহমানের চ্যানেলটি ঘুরে আসতে পারেন। আর চ্যানেলের নাম হচ্ছে ট্রেডিং বাংলাদেশ। আমি চ্যানেলটার লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনারা। সো এখন আমরা চলেন টেস্টিং এর ব্যাপারে চলে যাই, সরাসরি এটা ইউজ করে রেকর্ডিং এর মানে কোয়ালিটি কেমন সেটা দেখে আসি। আমরা মাইক্রোফোনের ইয়েটা দেখতে পাচ্ছি যে ওয়েভটা অডাসিটিতে ভালোই কিন্তু ওয়েভ দেখা যাচ্ছে। মাইক্রোফোনটা আমি আমার মুখের কাছেই ধরে আছি, এটা যদি আমি শার্টে মাউন্ট করি তাহলে ওয়েভগুলো এরকম আসবে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ওয়েভটা অনেকটাই নিচে নেমে গেছে, মানে সাউন্ড ক্যাচ কম করছে। আর নয়েজের ব্যাপারে আমি বলবো যে আমার ফ্যান চালু আছে, যথেষ্ট নয়েজ আছে, যেটা আমি এডিটিং পর্যায়ে গিয়ে কাট করে দিচ্ছি। আর এটা যদি আমি মুখের কাছাকাছি নিয়ে আসি তাহলে কিন্তু ওয়েভটা যথেষ্ট ভালো একটা ওয়েভ পাওয়া যায়। সো সাউন্ড কোয়ালিটি শুনে আপনারা বুঝতে পারছেন যে অ্যাকচুয়ালি এটা কিন্তু খুব বেশি আহামরি ভালো কোয়ালিটির সাউন্ড প্রডিউস করে না, আবার একেবারে ফেলে দেওয়ার মতো না। প্রাইসের বিবেচনায় 1000 টাকার যে ভ্যারিয়েন্টটা আছে, একটা রিসিভার এবং একটা মাইক্রোফোন, এটা জাস্ট 1000 টাকা। বয়ার একটা অরিজিনাল ওয়ার্ড মাইক্রোফোনও কিন্তু 1000 টাকা। সো প্রাইসটা যথেষ্ট কম, সেই হিসাবে অ্যাকচুয়ালি কোয়ালিটি ঠিকই আছে আমার বলতে হবে। আর 1500 টাকার যে ভ্যারিয়েন্টটা আছে, মানে আমার হাতে এখন যেটা আছে, 2টা মাইক্রোফোন একটা রিসিভার, সেটারও কোয়ালিটি অ্যাকচুয়ালি সেম হবে। সো ব্যাটারি ব্যাকআপের ব্যাপারে আপনাদেরকে একটু আইডিয়া দিই। ব্যাটারি ব্যাকআপে আপনার যদি 2টা মাইক্রোফোনই চালু থাকে, মানে কোনো ইন্টারভিউ ভিডিও করেন বা যে কোনো কিছু, সেই ক্ষেত্রে আপনার রিসিভার এবং এটা মিলে আপনার 2.5 থেকে 3 ঘন্টা ম্যাক্সিমাম আপনাদেরকে ব্যাকআপ দিবে। সো এটা মোটামুটি যথেষ্ট। আর চার্জ হওয়ার জন্য প্রায় 1 থেকে 1.5 ঘন্টা সময় লেগে যায়। তবে খুব বেশি হাই ওয়াটের চার্জার দিয়ে এটা চার্জ করলে ব্যাটারিটা যেহেতু নাজুক, সেটা ড্যামেজ হওয়ার চান্স থাকে। লো ওয়াটের 3 ওয়াট 5 ওয়াটের চার্জার দিয়ে চার্জ করাটাই বেটার। এখন একটু সামারি করি। আমরা জাস্ট কম্পিউটারে আমাদের ইয়েটা একটু টেস্ট করলাম, এই মাইক্রোফোনের মাধ্যমে কেমন সাউন্ড বা অডিও রেকর্ড করা যায়। আমরা যেটা দেখেছি অ্যাবভ এভারেজ, মানে খুব বেশি আহামরি না, আবার একেবারে খারাপও না,
যথেষ্ট ভালো, এটাকে এডিট করে নিলে যথেষ্ট ভালো সাউন্ড প্রডিউস করা পসিবল এই মাইক্রোফোনের মাধ্যমে। আর এটা যদি আপনারা মোবাইলের মাধ্যমে করেন আর একটু বেটার কোয়ালিটি পাবেন, আর যদি ক্যামেরার মাধ্যমে করেন সেক্ষেত্রে আবার বিষয়টা কিন্তু খুব একটা ভালো হবে না। যে এটা সবচেয়ে ভালো পারফর্ম করে মোবাইলের সাথে, বাট কম্পিউটারের মাধ্যমে সরাসরি আপনারা যদি অডিও রেকর্ড করেন বা স্ক্রিন রেকর্ডিং এর সময় অডিও ইনপুট দেন বা যে কোনো ভাবে, তাহলে এই আউটপুটটা পাবেন সেইটা মোবাইলের তুলনায় হয় মোবাইলের মতোই হবে অথবা একটু ডিগ্রেড করতে পারে। বাট এটা কিন্তু একটা ব্যাপার আছে, হচ্ছে যে প্রত্যেকটা ডিভাইসে যে মাদারবোর্ড থাকে, যে সাউন্ড চিপ থাকে, সেটার উপরে নির্ভর করে। কারণ হচ্ছে প্রত্যেকটা ডিভাইসের যে সাউন্ড চিপ আছে, প্রত্যেকটা চিপ ভিন্ন। আপনি ক্যামেরা, মোবাইল এবং কম্পিউটার মডেল এবং মানে গ্রেড অনুযায়ী প্রত্যেকটাতেই আলাদা আলাদা সাউন্ড পাবেন। বাট সেটাকে অবশ্যই আপনি পোস্ট প্রোডাকশনে যদি কিছুটা এডিট করে নেন, যথেষ্ট ভালো সাউন্ড এই মাইক্রোফোনের মাধ্যমে পাওয়া পসিবল। এখন আসি কারা এটা কিনবেন, কেন কিনবেন, আর কারা কিনবেন না। যারা একটু প্রফেশনাল লেভেলে কাজকর্ম করছেন তারা খুব সহজেই বুঝতে পারছেন যে এটা অ্যাকচুয়ালি আপনাদের জন্য না। যারা প্রিলিমিনারি লেভেলে আছেন, ভিডিও টিডিও নিয়ে কাজ করছেন বা অডিও নিয়ে কাজ করছেন, বা আপনাদের অনলাইন ক্লাস বা ডে টু ডে আপনাদের মানে মাইক্রোফোনের যে ডে টু ডে ইউজ আছে, সেটার জন্য এটা যথেষ্ট। আর মানে প্রিলিমিনারি লেভেলে আমরা সাধারণত কি করি, আমাদের যে জাতীয় মাইক্রোফোন বয়া BYM1, এটার প্রাইস হচ্ছে 1000 টাকা। সো এইটারও অ্যাকচুয়ালি সিঙ্গেল মাইক্রোফোনের যেটা ইউনিট, সেটার প্রাইস 1000 টাকা। সো আপনারা ওয়্যার্ড একটা মাইক্রোফোন ইউজ করার চেয়ে ওয়্যারলেস একটা মাইক্রোফোন দিয়ে শুরু করতে পারেন। ইট উইল গিভ ইউ বেটার এক্সপিরিয়েন্স, কারণ তারের ঝামেলা নেই, চার্জ দিতে হয়, সেটা তো বয়াতেও আপনার ব্যাটারি চেঞ্জ করতে হয়। ঝামেলা অ্যাকচুয়ালি দুই দিকেই আছে, ভাইস ভার্সা। সো যার যেটা পছন্দ হয় সেটা ইউজ করতে পারেন। বাট বয়ার সাউন্ড কোয়ালিটিটা এটার চেয়ে অ্যাকচুয়ালি অনেক বেশি বেটার, এটা স্বীকার করতে হবে। এইটা নিয়ে যদি ফাইনাল সামারাইজ করি, যাদের বাজেট কম, যারা শুরু করছেন, প্রিলিমিনারি লেভেলে আছেন, তারা স্টার্টিং এর জন্য এই মাইক্রোফোনটা ইউজ করতে পারেন। দিস ইজ গুড অপশন। বাট যারা অলরেডি বয়া ইউজ করছেন বা মাউনোর ওয়ার্ড মাইক্রোফোন ইউজ করছেন, তাদের জন্য এটা অ্যাকচুয়ালি মানে খুব একটা ফিজিবল হবে না, কারণ আপনারা যে কোয়ালিটি পাচ্ছেন, এই মাইক্রোফোনটা কিন্তু আপনাদেরকে ওয়্যারলেস এক্সপিরিয়েন্সটা দিতে পারবে, বাট ওর চেয়ে বেটার কোয়ালিটির সাউন্ড দিতে পারবে না। সো সেই ক্ষেত্রে আপনারা এটা অ্যাভয়েড করতে পারেন। আর প্রিলিমিনারি লেভেলে যার কোনো মাইক্রোফোন নাই, সে আপনি মানে অবশ্যই এটা দিয়ে স্টার্ট করতে পারেন। সো এই ছিল আমার ভার্ডিক্ট বা ডিডাকশন। ধন্যবাদ সবাইকে।